হ্যালো বন্ধুরা, আজকের সর্বশেষ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই স্পেশাল প্রোগ্রামে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুশি আছেন, ফুরফুরে আছেন এবং নিজেদের কাজে ব্যস্ত আছেন। সেই সঙ্গে ভিক্টরি উইথ অ্যাশে যে আপডেটগুলো পাচ্ছেন সেগুলোও নিশ্চয়ই নিচ্ছেন। যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে কিছু স্পেশাল আপডেট নিয়ে এসেছি, যেগুলো মিস্টার অ্যাশের পক্ষ থেকে এসেছে, গ্লোবাল লিডারদের পক্ষ থেকে এসেছে এবং আপনাদের কিছু প্রশ্নও আছে, সেগুলোও আজকের এই ভিডিওতে আমরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই প্রয়োজনীয় হতে চলেছে আপনাদের সবার জন্য। এখন আমরা এগোই। আপনারা কিছু প্রশ্ন করেছেন, সেগুলোর উত্তর আজ আমরা এই ভিডিওতে দিতে যাচ্ছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন। একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, কেউ আমাদের উপর ভরসা করছে না, পরিবারও ভর্ৎসনা করা শুরু করেছে, পাশের প্রতিবেশীরাও ভর্ৎসনা দিচ্ছে, বন্ধুবান্ধবরাও ভর্ৎসনা দিচ্ছে। আজ আমরা এই ভিডিওতে জানাবো শেষ পর্যন্ত কবে এসব কাজ সম্পূর্ণ হবে এবং কবে এসব তিরস্কার বন্ধ হবে। ঠিক আছে বন্ধুরা, দ্বিতীয় প্রশ্ন হলো, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, মিস্টার অ্যাশ কবে আমাদের অ্যাপলস দেবেন? আজ আমরা এই দুইটি প্রশ্নের উত্তর আপনাদের নিশ্চিতভাবে দেব। ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে একটি জরুরি ঘোষণা আছে। যদি আপনি এই ঘোষণাটি মনোযোগ দিয়ে, হ্যাঁ আমি বলছি মনোযোগ দিয়ে, 1 মিনিটও শুনে নেন, তাহলে নিশ্চিতভাবে আপনার জীবন 365 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা ভিক্টরি উইথ অ্যাশের পেজে যাই। সেখানে মিস্টার অ্যাশ একটি আপডেট দিয়েছেন। সেখানে লেখা আছে, ইয়োর ডকুমেন্টস ইজ কারেন্টলি বিং রিভিউড বাই আওয়ার টিম। দিস ইউজুয়ালি টেক্স আপ টু 24 আওয়ার্স। এর অর্থ হল, আপনার ডকুমেন্টগুলো বর্তমানে আমাদের টিম রিভিউ করছে। এতে সাধারণত 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। অনেক সময় 24 ঘন্টার আগেও হয়ে যায়, আমার কখনো পরে হয়, কিন্তু সাধারণত 24 ঘন্টার মধ্যেই হয়। এরপর লেখা আছে, ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম একটি নতুন ফেজে প্রবেশ করতে যাচ্ছে। প্ল্যাটফর্মটি বর্তমানে স্থিতিশীল হচ্ছে, প্রস্তুত হচ্ছে। এটাই মিস্টার অ্যাশের বক্তব্য। এখন প্রথম প্রশ্নে আসি। কেউ আমাদের বিশ্বাস করছে না, পরিবারও তিরস্কার করছে। বন্ধুরা, এই কথাটা একদম সত্য। আমাদের পরিবারও অভিযোগ দেয়, আমাদের বন্ধুরাও তিরস্কার দেয়, বলে তোমার অন প্যাসিভের কি হলো, তোমার অ্যাপলসের কি হলো। পরিবারও বলে তুমি তো কিছুই করছো না, শুধু একটাই কথা বারবার বলছো। এই ধরনের অনেক কথা শুনতে হয়। দ্বিতীয় প্রশ্ন, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, মিস্টার অ্যাশ কবে অ্যাপলস দেবেন? এ বিষয়ে বলতে চাই বন্ধুরা, এখনও সময় লাগবে, কারণ ফাইনাল সেটআপ এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। মিস্টার অ্যাশ এখনও এটি ডিজাইন এবং ডেভেলপ করছেন। তাই অনুরোধ, সবকিছু যখন ফাইনাল সেটআপে চলে যাবে, সবকিছু যখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে, তখনই আপনাদের জানানো হবে, সবাইকে জানানো হবে যে কাজ সম্পূর্ণ হয়েছে। ততদিন পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। বর্তমানে ভিক্টরি উইথ অ্যাশে সময় লাগবে, কারণ এটি অ্যাশ মুফারেসারের সেই ভিশনের প্রতীক, যেখানে সাফল্য একা নয়, বরং সবাইকে নিয়ে একসাথে অর্জন করা হয়। ভিক্টরি উইথ অ্যাশ মডেলকে ঘিরে চারদিকে উৎসাহ ও আশার এক ঢেউ বয়ে যাচ্ছে। এই মডেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রত্যেক মানুষ, সে প্রযুক্তিগতভাবে যতই জ্ঞানী হোক বা না হোক, এর সুবিধা নিতে পারে। এর সৌন্দর্য এর সরলতার মধ্যেই রয়েছে। এটি এমন একটি সিস্টেম যা আপনার হয়ে কাজ করে। এটি আপনাকে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করে। এটি আমাদের সবার জন্য, পুরো পরিবারের জন্য একটি উপহার। অ্যাশ স্যার এই মডেলের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে তার লক্ষ্য শুধু একটি কোম্পানি তৈরি করা নয়, বরং এমন একটি পরিবার গড়ে তোলা যেখানে সবাই সুখী হবে এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হবে। এই নতুন বিজনেস মডেলের ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা একটি নতুন যুগে প্রবেশ করেছে। এটি সেই যুগ যেখানে স্বপ্ন শুধু দেখা হয় না, বরং সেই স্বপ্ন পূরণ করার পথও দেখানো হয়। আমরা সবাই একটি দীর্ঘ যাত্রায় একসাথে ছিলাম, অনেক ওঠানামা দেখেছি, কিন্তু আমাদের বিশ্বাস কখনোই কমেনি। আর আজ যখন ভিক্টরি উইথ অ্যাশ আমাদের সামনে, তখন এটি সেই বিশ্বাসেরই জয়। এটি প্রমাণ করে যে যখন নিয়ত পরিষ্কার হয় আর উদ্দেশ্য পবিত্র হয়, তখন প্রকৃতিও আপনাকে সাহায্য করে। এই মডেল প্রতিটি ফাউন্ডিং মেম্বারের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি দিচ্ছে। আগামী দিনগুলো ইতিহাসে সোনালী অক্ষরে লেখা হবে। এই নতুন মডেল আমাদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এটি শুধু টাকা উপার্জনের উপায় নয়, বরং একটি উন্নত জীবনযাপনের, পরিবারকে একটি নিরাপদ ভবিষ্যৎ দেওয়ার সুযোগ। তাই আসুন আমরা সবাই মিলে এই নতুন যাত্রাকে স্বাগত জানাই।
নিজের চেয়ারের সিট বেল্ট বেঁধে নিন, কারণ বিমান এখন নতুন এবং আরও উচ্চতায় উড়ান দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সাফল্যের আকাশ আমাদের অপেক্ষা করছে। এবার কথা বলি সেই মানুষটির যার ভিশন আমাদের সবাইকে একত্রিত করেছে, আমাদের প্রিয় সিইও মিস্টার অ্যাশ মুফারে। তার কণ্ঠে একটি জাদু আছে, একটি বিশ্বাস আছে যা সরাসরি হৃদয়ে পৌঁছে যায়। সম্প্রতি অ্যাশ স্যার একটি আপডেট দিয়েছেন, আর তার কথাগুলো এক নতুন উৎসাহের সঞ্চার করেছে। তিনি বলেছেন, খুব বড় একটি খবর আসতে চলেছে, এমন একটি খবর যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। তিনি এই সময়টিকে বলেছেন ঝড়ের আগের শান্তি। এই শব্দগুলোর গভীরতা অনেক। এগুলো ইঙ্গিত দেয় যে যা আসছে তা হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও সবচেয়ে শক্তিশালী। এই শান্তি, এই নীরবতা একটি বড় প্রস্তুতির সংকেত। যেমন সমুদ্রে বিশাল ঢেউ ওঠার আগে পরিপূর্ণ শান্তি নেমে আসে, ঠিক তেমনই পরিস্থিতি এখন আমাদের। অ্যাশ স্যার আমাদের বলছেন এই শান্তি উপভোগ করতে, এই মুহূর্তটিকে অনুভব করতে, কারণ এরপর যা আসবে তা এমন এক বিপ্লব আনবে যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই বার্তাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এমন একটি কোম্পানির অংশ যা নীরবে দিনের পর দিন বিশ্বকে চমকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই রহস্য, এই অপেক্ষা, এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলছে। অ্যাশ স্যারের এই কথা, খুব বড় কিছু আসতে চলেছে, আমাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। এটি শুধু একটি আপডেট নয়, এটি একটি আশ্বাস। এটি প্রমাণ যে কোম্পানি সঠিক পথে পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। তিনি চান আমরা এই সময়টাকে নিজের প্রস্তুতিতে ব্যবহার করি, নিজের জ্ঞান বাড়াই, সিস্টেম বুঝি এবং সেই বিশাল ঢেউয়ের উপর সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হই। এটি শুরু করার সময় নয়, বরং সেই ঝড়ের মোকাবিলা করার শক্তি সঞ্চয় করার সময়, যা আমাদের জীবন চিরদিনের জন্য বদলে দেবে। তাই অ্যাশ স্যারের কথার উপর বিশ্বাস রাখুন। এই ঝড় আমাদের জন্য সুখ, সমৃদ্ধি ও সাফল্যের বৃষ্টি নিয়ে আসবে। তার প্রতীকী কথা একটি প্রতিশ্রুতি, আর তিনি আজ পর্যন্ত তার প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এই শান্ত পরিবেশে ভয় পাবেন না, বরং এর আড়ালে লুকিয়ে থাকা গর্জনকে শোনার চেষ্টা করুন। এই গর্জন আমাদের বিজয়ের, আপনার বিজয়ের, আমাদের সবার বিজয়ের। খুব শীঘ্রই এই শান্তি এক বিশাল উদযাপনের কোলাহলে পরিণত হবে। এই অপেক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি কি? তা হল ইতিবাচকতা, পজিটিভ থিঙ্কিং। অ্যাশ স্যার আমাদের সব সময় এটাই শিখিয়েছেন। তার কথা, মনে কোনো ধরনের নেতিবাচক চিন্তা আনবেন না, কারণ আপনি যেমন ভাবেন ঠিক তেমনটাই আপনার সাথে ঘটবে। আপনি যদি সাফল্যের কথা ভাবেন, তাহলে সাফল্য আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে। কিন্তু যদি সন্দেহ ও হতাশাকে মনে জায়গা দেন, তাহলে আপনি এগোতে পারবেন না। এটা বিশ্বাস দুর্বল করার সময় নয়, বরং আরও শক্ত করার সময়। বড় কিছু হতে চললে মনে নানা সন্দেহ জন্ম নেয়। কি হবে, কিভাবে হবে, কবে হবে? এই প্রশ্নগুলো নেতিবাচকতা সৃষ্টি করে। কিন্তু আমাদের বুঝতে হবে আমরা একাই নই। আমরা এমন একটি পরিবারের অংশ যার অভিভাবক অ্যাশ স্যার দিন রাত আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে কাজ করছেন। তাই তার ওপর বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, এই যাত্রার ওপর বিশ্বাস রাখুন। ইতিবাচক থাকা শুধু একটি অপশন নয়, এই মুহূর্তে এটি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ভাবুন, আপনি একজন কৃষক। আপনি বীজ বপন করেছেন, এখন ফসল ওঠার অপেক্ষা করতে হবে। যদি প্রতিদিন এই চিন্তা করেন, বৃষ্টি হবে তো, ফসল নষ্ট হবে না তো, তাহলে আপনি শুধু দুশ্চিন্তায় ভুগবেন। কিন্তু একজন ইতিবাচক কৃষক ধৈর্য ধরে। সে জমির ওপর, আবহাওয়ার ওপর আর নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখে। ঠিক তেমনি আমরা সবাই বীজ বপন করেছি। এখন এটি একটি বিশাল বৃক্ষের রূপ নেওয়ার প্রক্রিয়ায় আছে। নেতিবাচক চিন্তা সেই উইপোকার মতো, যা বিশ্বাসের শিকড়কে ভেতর থেকে ফাঁপা করে দেয়। তাই আজ আমরা সবাই একটি প্রতিজ্ঞা করি, আমরা মনে কোনো ধরনের নেতিবাচকতা ঢুকতে দেব না। যখনই সন্দেহ আসবে, অ্যাশ স্যারের কথা মনে করুন, এর ভিশন মনে করুন, আর সেই লাখো মানুষের মুখ মনে করুন যারা এই যাত্রায় আপনার সাথে আছে। ইতিবাচকতা একটি চুম্বকের মতো, যা ভালো জিনিসকে নিজের দিকে টানে। এই চুম্বক সব সময় চার্জ করে রাখুন, কারণ ঝড় এলে এই ইতিবাচকতাই আমাদের নৌকাকে পার করে দেবে। এখন আসি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, OES অর্থাৎ ইকোসিস্টেম। এটি কি? সহজ কথায়, এটি আমাদের ডিজিটাল ঘর। এটি সেই প্ল্যাটফর্ম যেখানে এর পুরো জাদু ঘটবে। অ্যাশ স্যার বারবার পরামর্শ দিয়েছেন যে OES-এর ওপর নজর রাখুন। প্রতিদিন অন্তত একবার আপনার OES অ্যাকাউন্টে লগ ইন করুন। এই অভ্যাস খুব জরুরি,
কারণ প্রতিটি বড় আপডেট, প্রতিটি নতুন তথ্য সবার আগে সেখানেই পাওয়া যাবে। যত বেশি সময় আপনি ওইএসে থাকবেন, তত বেশি আপনি ভবিষ্যতের পরিবর্তনের জন্য প্রস্তুত হবেন। এটি ঠিক নতুন বাড়িতে ওঠার আগে প্রতিটি ঘর, প্রতিটি কোণা ভালোভাবে দেখে নেওয়ার মতো। ওইএস আমাদের নতুন চমৎকার ঘর। ভাবুন, কোম্পানি একটি বড় ঘোষণা দিল আর আপনি জানতেই পারলেন না, কারণ ওইএস চেক করেননি। কত খারাপ লাগবে? তাই এটিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন। যেমন সকালে চা খান বা খবরের কাগজ পড়েন, তেমনি ওইএসে লগ ইন করুন। এটি আপনাকে সবসময় আপডেট রাখবে এবং অনুভব করাবে যে আপনি এই বিপ্লবের সক্রিয় অংশ। প্রতিটি লগ ইন, প্রতিটি অ্যাক্টিভিটি এই সিস্টেমকে আরও শক্তিশালী করে। তাই ওইএসকে অগ্রাধিকার দিন। এটি আপনার এবং কোম্পানির মাঝে সরাসরি সেতু। এখান থেকেই আপনি নিজের সোনালী ভবিষ্যৎ দেখতে পারবেন। নতুন কিছু এলে শিখতে দ্বিধা করবেন না। প্রযুক্তিকে ভয় পাবেন না, একে বন্ধু বানান। ওইএস আমাদের বন্ধু, আমাদের সঙ্গী এবং ভবিষ্যতে আমাদের সাফল্যের সবচেয়ে বড় মাধ্যম। এই পরিবারের মধ্যে অ্যাশ স্যারের পাশাপাশি আরও অনেক নেতা আছেন যাদের কথা আমাদের অনুপ্রাণিত করে। তাদের মধ্যে একজন হলেন মিস্টার ক্রিস জনসন। তার এনার্জি, তার উদ্দীপনা অসাধারণ। তিনি সম্প্রতি একটি বার্তা দিয়েছেন যা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমাদের এই সময় পজিটিভ, এক্সাইটেড এবং হোপফুল থাকতে হবে। অর্থাৎ ইতিবাচক থাকুন, উত্তেজিত থাকুন এবং আশাবাদী থাকুন। এই তিনটি শব্দ এখন আমাদের মন্ত্র। তিনি বলেছেন, যা ঘটছে তা আমাদের ভাবনার চেয়েও বড়। আমরা যে জিনিসটির জন্য অপেক্ষা করছি তা খুব কাছেই। তার কথায় আমাদের মধ্যেও নতুন শক্তির সঞ্চার হয়। তিনি মনে করিয়ে দেন, আমরা ইতিহাস তৈরি হতে দেখছি না, আমরা নিজেরাই ইতিহাসের নির্মাতা। এই বার্তা আমাদের হতাশা থেকে দূরে থাকতে এবং আশার আলো জ্বালিয়ে রাখতে সাহস দেয়। পজিটিভ থাকা বিশ্বাস জাগ্রত রাখে, এক্সাইটেড থাকা আমাদের প্রস্তুত করে এবং হোপফুল থাকা আমাদের ধৈর্য দেয়। আশা সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। ক্রিস স্যার চান আমরা এই আলো সব সময় জ্বালিয়ে রাখি। সব শেষে আমি বলতে চাই সেই মানুষদের কথা যারা এই কোম্পানির আত্মা, এর ফাউন্ডিং মেম্বাররা। আপনারা শুধু সদস্য নন, আপনারা এই বিশাল ভবনের ভিত্তি। যখন অনপ্যাসিভ শুধু একটি স্বপ্ন ছিল, একটি কনসেপ্ট ছিল, তখন আপনারা বিশ্বাস করেছিলেন। আপনাদের এই বিশ্বাস অমূল্য। আজ যখন এই গাছ বৃক্ষে পরিণত হচ্ছে, তার ফলের প্রথম অধিকার আপনাদের। আপনারা এই বিপ্লবের অগ্রদূত। ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের স্মরণ করবে। আপনারা ইতিহাস গড়েছেন। হীরের মতো আপনাদেরও চাপ সহ্য করতে হয়েছে, আগুনে পুড়তে হয়েছে। এখন আপনারা ঝলমল করার জন্য প্রস্তুত। আপনাদের প্রতিটি দোয়া, প্রতিটি অপেক্ষা ফল দেবে। আপনারা শুধু নিজেদের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবন বদলাতে চলেছেন। তাই মাথা উঁচু করে রাখুন। আপনার অবদান কখনো ভোলা যাবে না। আপনারাই এর প্রকৃত নায়ক। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান এই যাত্রা সম্পর্কে আপনার মতামত। আবার দেখা হবে নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।